ভাবুন তো, একটি ট্রেন যার ভেতরে কোনো যাত্রী নেই, শুধু নগদ টাকার পাহাড়। গভীর রাত, চারিদিক অন্ধকার, আর ঠিক সেই সময় একটি সিগন্যাল হঠাৎ লাল হয়ে গেল। এই একটি মাত্র সিগন্যাল কিভাবে বদলে দিয়েছিল ইতিহাস, কিভাবে একটি গুলি না চালিয়েও ডাকাতরা লুট করেছিল শত শত কোটি টাকার ট্রেন। কিন্তু প্রশ্ন হলো, এই নিখুঁত ডাকাতের পিছনে কারা ছিল, এই ভেতরের তথ্য কারা দিয়েছিল, আর শেষ পর্যন্ত একটা ছোট্ট ভুল কিভাবে পুরো ডাকাত দলকে ধরিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আছে এই গল্পের সবচেয়ে চমকপ্রদ মোড়। চলুন শুরু করি। দ্য গ্রেট ট্রেন রাবারি। 1963 সালের 8ই আগস্ট, গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা, অন্ধকারে ঢাকা রেল লাইন। সেই নিরাপত্তার ভেতর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে রয়্যাল মেলের একটি বিশেষ ট্রেন। ট্রেনটি গ্লাসগো থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং ভেতরে কোনো যাত্রী নেই, শুধু চিঠি, পার্সেল আর একটি বিশেষ বগিতে রাখা বিপুল পরিমাণে নগদ টাকা, আজকের দামে যার মূল্য প্রায় 800 কোটি টাকা। ট্রেনটি চালাচ্ছিলেন 58 বছর বয়সী অভিজ্ঞ ড্রাইভার জ্যাক মিলস। তিনি বহু বছর ধরে এই কাজ করছেন। এমন শান্ত রাত তার কাছে কিন্তু নতুন কিছু না, সবকিছুই স্বাভাবিক চলছিল। কিন্তু জ্যাক মিলস জানতেন না, এই রাতেই তার জীবন বদলে যেতে চলেছে, কারণ সামনে অপেক্ষা করছিল এমন একটি ঘটনা যা পরবর্তীতে ইতিহাসে পরিচিত হবে দ্য গ্রেট ট্রেন রবারি নামে, শতাব্দীর সবচেয়ে বড় ট্রেন ডাকাতি। প্রায় 3টে নাগাদ ট্রেনটি একটি নির্জন এলাকায় পৌঁছায়। হঠাৎ করেই সামনে সিগন্যালটা লাল হয়ে যায়। এই জায়গায় সাধারণত কখনো ট্রেন থামে না, বিশেষ করে রয়্যাল মেলের এই ট্রেন। বিষয়টি জ্যাক মিলসের কাছে অস্বাভাবিক মনে হলেও তিনি নিয়ম মেনে সঙ্গে সঙ্গে ব্রেক কষে ট্রেনটা থামান। কয়েক মুহূর্তের জন্য চারিদিকে সম্পূর্ণ নীরবতা নেমে আসে। সহকারী চালক পরিস্থিতি বুঝতে লাইনের পাশে থাকা টেলিফোন ব্যবহার করতে নামে, কিন্তু তিনি জানতেন না ফোনের লাইন আগে থেকেই কেটে দেওয়া হয়েছিল। ঠিক তখনই ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে একদল ডাকাত। তারা সহকারী চালককে ধরে ফেলে। জ্যাক মিলস বাধা দেওয়ার চেষ্টা করলো, তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। সেই মুহূর্তে শুরু হয়ে যায় সেই ভয়ঙ্কর ডাকাতি, যার জন্য মাসের পর মাস পরিকল্পনা করা হয়েছিল। এই ডাকাতি কোনো হঠাৎ করে একটা কাজ ছিল না, এর পেছনে ছিল দীর্ঘদিনের পরিকল্পনা এবং ভেতরের গোপন তথ্য। এই দলের নেতা ছিল ব্রুস রেনল্ডস, লন্ডনের এক কুখ্যাত অপরাধী। তার কাছে রয়্যাল মেলের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার দেওয়া গোপন তথ্য ছিল। সে জানতো গ্লাসগো থেকে লন্ডনগামী ট্রেনে একটি বিশেষ বগি থাকে, যাকে বলা হয় HVP বগি। এই বগিতেই বহন করা হয় বড় অঙ্কের নগদ টাকা। ডাকাতির দিনটি ছিল আরও বিশেষ, কারণ আগের সপ্তাহে ব্যাংক হলিডে থাকার কারণে বগিতে স্বাভাবিক দিনের তুলনায় 12 গুণ কিন্তু বেশি টাকা ছিল। শুধু তাই নয়, সেদিন নিরাপত্তার অ্যালার্ম লাগানো বগিগুলো নষ্ট থাকায় একটি পুরনো বগি সেই ট্রেনে ব্যবহার করা হয়েছিল, যেখানে কোনো অ্যালার্মই ছিল না। এই সুযোগটাই ডাকাত দল ভালোভাবে কাজে লাগায়। জ্যাক মিলস অজ্ঞান হয়ে যাওয়ার পর ডাকাতরা দ্রুত কাজ শুরু করে। তারা ইঞ্জিন সহ প্রথম দুটি বগি পুরো ট্রেন থেকে আলাদা করে ফেলে। পরিকল্পনা ছিল ট্রেনের এই অংশটুকু অন্য জায়গায় নিয়ে যাওয়ার। ডাকাতদের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত কিন্তু ড্রাইভার ছিল, কিন্তু তিনি নতুন ইঞ্জিন চালাতে জানতেন না। তাই জন্য জ্যাক মিলসকেই জোর করে আবার ট্রেন চালাতে বাধ্য করা হয়। ট্রেনটি নিয়ে যাওয়া হয় ব্রাইট গো পিচে। সেখানে নিচে একটি ট্রাক অপেক্ষা করছিল, যেখানে পৌঁছে ডাকাতরা HVP বগির দরজা ভেঙে দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে থাকা কর্মীদের তারা কিন্তু বেঁধে লুটপাট শুরু করে। মোট 100টি টাকার ব্যাগ ছিল, ওজন প্রায় 2.5 টন। মাত্র 15 মিনিটে তারা 120টি ব্যাগ ট্রাকে তুলে নেয় এবং বাকি কয়েকটি ব্যাগ তারা ফেলে রেখে কিন্তু পালিয়ে যায়। ডাকাতরা লুট করা টাকা নিয়ে একটি নির্জন ফার্ম হাউসে গিয়ে লুকিয়ে পড়ে। তারা নিজেদের সাফল্যে এতটাই খুশি ছিল যে পুলিশকে নিয়ে তখন খুব একটা তারা কিন্তু চিন্তা করেনি। তারা সেখানে বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করে এবং এমনি কি এই আসল টাকা নিয়ে তারা মনোফালি খেলতে শুরু করে দেয়। কিন্তু এই মজা ফুর্তি যে তাদের সর্বনাশ ডেকে আনবে তা তারা ভাবতেও পারেনি। খেলতে গিয়ে তারা বোর্ডের মধ্যে, নোটের মধ্যে বিভিন্ন জিনিসে নিজেদের আঙুল ছাপ কিন্তু রেখে দেয়। তারা ভেবেছিল পরে এইসব প্রমাণগুলো তারা নষ্ট করে দেবে, কিন্তু তাড়াহুড়োর কারণে সবকিছু ঠিকভাবে তারা করে উঠতে পারেনি। এই ছোট্ট ভুলটাই পরে পুলিশের জন্য সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। ডাকাতরা বুঝতেই পারেনি তাদের নিখুঁত পরিকল্পনার ভেতরে এই ভুলই পুরো খেলাটাকে ঘুরিয়ে দেবে। পুলিশ তদন্ত শুরু করে এবং ফার্ম হাউসে গিয়ে অভিযান চালায়। সেখানে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট পুলিশের পুরনো রেকর্ডের সঙ্গে
মিলিয়ে দেখা হয়। একে একে ডাকাতদের পরিচয় আস্তে আস্তে বেরিয়ে আসে। মোট 16 জনের মধ্যে 14 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়। আদালত এই ঘটনাকে শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি হিসাবে ঘোষণা করে এবং প্রায় সবাইকেই 30 বছরের জন্য কারাদণ্ড দিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর ব্রাইট গো ব্রিজ মানুষের কাছে পরিচিত হয় ট্রেন রবার্স ব্রিজ নামে। অন্যদিকে ট্রেন ড্রাইভার জ্যাক মিলসের মাথায় গুরুতর আঘাতের কারণে আর কখনো তিনি কিন্তু কাজে ফিরতে পারেননি। কয়েক বছর পর তিনিও কিন্তু মারা যান। এইভাবে ইতিহাসে লেখা হয় দ্য গ্রেট ট্রেন রবারির গল্প, একটি নিখুঁত পরিকল্পনা আর একটি ছোট্ট ভুলের বড় কাহিনী। একটা নিখুঁত পরিকল্পনা, মাসের পর মাস প্রস্তুতি আর ইতিহাসের সবচেয়ে বড় ট্রেন ডাকাতি। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভেঙে পড়ে একটি ছোট্ট ভুলে, কয়েকটা আঙুলের ছাপের জন্য। এই গল্প আমাদের শেখায় অপরাধ যতই বড় হোক না কেন, সত্য কিন্তু একদিন না একদিন সামনে চলে আসে। আপনার কি মনে হয়, ডাকাতরা যদি এই একটিমাত্র ভুল না করতো তাহলে কি তারা ধরা পড়তো? আপনার মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকমও আরো রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আরেকটি অবিশ্বাস্য বাস্তব গল্প নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।